আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় দক্ষিণ অঞ্চল ভোলা বরিশালবাসী যারা আছেন, বেশিরভাগ লোক এখনও যারা পদ্মা সেতু দিয়ে যান তো যান, আর যারা লঞ্চে চলাফেরা করেন সবাইকে একটা অনুরোধ করব, আপনারা এই আমাদের নদীমাতৃক দেশ, খুব সুন্দর নদী, যা পৃথিবীর অন্যান্য দেশে ঘুরলে বা সৌদি আরব আরব কান্ট্রিতে যারা থাকে তারা জানে যে পানি আর নদী কী জিনিস, তাদের কাছে কত গুরুত্ব এটার। আমাদেরকে আল্লাপাক দান করছে, আমরা প্রতিনিয়ত লঞ্চ থেকে দেখি চিপসের প্যাকেট, পলিথিন, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা প্রতিনিয়ত লঞ্চ থেকে এই নদীতে ফেলা হচ্ছে। এর ক্ষতিগুলো আমি আজকে তুলে ধরব। আপনি দেখবেন পলিথিন এবং কেমিক্যাল জাতীয় যত ধরনের বর্জ্য আমরা নদীতে ফেলি, এতে তো নদীর নাব্যতা এবং নদীর গতিশীলতা এগুলো অনেক বাধাগ্রস্ত করে। দ্বিতীয়ত, আমাদের এক সময়কার শখের, আমরা মাছে ভাতে বাঙালি বলতাম, আজকে সেই মাছ আপনি দেখুন, বিশেষ করে ইলিশ মাছ এক সময় আসতো, আমরা মেহমানদারি করাইতাম ইলিশ মাছ দিয়ে, এটা আমাদের ঐতিহ্য ছিল দক্ষিণ অঞ্চলের। আজকে আমরা বাসা মাছ আনলে আমরা কিন্তু মেহমান দাওয়াত দিতে চাই না। কারণ কি, একটা ইলিশ মাছ 3,000 টাকার দাম, আপনি কল্পনা করতে পারেন? তারপরে দেখবেন এক সময় আমাদের এই মাছ ভাজলে মা খালা চাচিরা আমাদের জিভে লোল চলে আসতো, আজকে মাছ কিনতে গেলে আমাদের চোখে জল চলে আসে। এগুলা ভাই আমাদের দোষ, আমরা কেউই এই দায়বদ্ধতা থেকে এড়াতে পারবো না এবং এর দায়বদ্ধতা আমাদেরও আছে। আমি এই জন্য বলি, যারা লঞ্চে চলাফেরা করেন, এই যে পলিথিন, বিভিন্ন ধরনের জিনিস আপনারা নদীতে ফেলেন, এটা হয়তো বা আপনারা বুঝবেন না যে এবার নদীতে ফেলে এটা কী হয়, এটার অনেক সমস্যা আছে। সাপোজ মনে করেন আমি আপনাকে একটা কথা বললাম, একটা মাছ সে ডিম ছাড়লো, কথার কথা বোঝানোর জন্য, ডিমগুলো একটা পলিথিনের ভিতরে সব দিকে আটকে রইল, এই ডিমগুলো কি ফুটবে? ডিম ফোটার নিয়ম হয়েছে কি, জোয়ার ভাটার মাধ্যমে ডিম গড়াইতে গড়াইতে যে আল্লাহর কুদরতিভাবে এই ডিমগুলা সাগরের মুখোমুখি যায়, আবার ফুইটা মাছগুলা রিটার্ন আমাদের মিঠা পানিতে চলে আসে। এটা আমরা সবাই জানি। তো এক জমানায় আমরা যেটা বলতেছিলাম যে আমরা মাছ ভাজলে জিভে লোল চলে আসতো, আজকে কিনতে গেলে আমাদের চোখে জল চলে আসে। তো মেহমানদারি করাইতাম এই ইলিশ মাছ দিয়ে, আজকে ইলিশ মাছ আনলে আমরা মেহমান দাওয়াত দিতে চাই না। এজন্য কিন্তু আমরা দায়ী। আমরা দায় কেউ এড়াতে পারবো না। আমি সবাইকে অনুরোধ করব, লঞ্চের ময়লা আবর্জনা যে যেখানেই যাই খায়া থাকেন, ব্যবহার করে থাকেন, নির্দিষ্ট ঝুড়িতে রাখবেন। আর লঞ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে বাংলাদেশের যারা নদী এবং নৌ পরিবহন থেকে শুরু করে যারা এই রুটটা চলাচল মেনটেন্যান্স করে থাকেন, সবাইকে অনুরোধ করব আপনারা একটু সচেতন হন। আমাদের সচেতনতায় আমাদের এই মাছ বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ বলেন, বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নয়তো আমরা দিন দিন নিজেরাও ধ্বংস হয়ে যাবো একদিন, প্রকৃতি কিন্তু আমাদের উপর প্রতিশোধ নেবে। তো সবাইকে এই বার্তাটা দিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আমাদের ভোলা ও বরিশালবাসীর মানুষ, সবার প্রতি দোয়া ও শ্রদ্ধা রইল। আপনারা একটু সচেতন হন, আমাদের প্রকৃতিকে সাহায্য করেন। প্রকৃতি আমাদেরকে অনেক রিটার্ন দেয়। আপনারা জানেন, একটি গাছ লাগালে ফল পাই। যদি গাছের গোড়ার নিচের মাটি নষ্ট করে ফেলি এবং বহু পাইপ, গভীর নলকূপ গেড়ে যদি পানি উঠিয়ে ফেলে, গাছগুলো একদিন থাকবে না। এর মুখাপেক্ষি কিন্তু আমাদেরই হতে হবে এবং আমরাই বিপদে পড়ে যাব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।